চ্যানেলে। স্বাগতম, নমস্কার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কর্কটে প্রবেশ করছে শুক্র, বুধ, বৃহস্পতি। তো এটার কম্বিনেশনে ভালো মন্দের দিকটা আজকে গোপালদা তুলে ধরবেন, কিন্তু তার আগে আমরা একটা আলোচনা করতে চাইছি যেটা যে একেবারে সময়োপযোগী যেটাকে বলা যেতেই পারে, সেটা হচ্ছে দশহরা। তো সেখান থেকেই শুরু করছি এবং খুব ভালো করে অনুষ্ঠানটা দেখুন। গতকালের অনুষ্ঠানও আপনারা দেখেছেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ গৃহে সেই কাজ বা সেই পূজা পাঠ বা সেই প্রক্রিয়াগুলো প্রবেশ করিয়েছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ। গোপালদা এসছেন। গোপালদা নমস্কার। আজ গঙ্গা দশহরা। আজকের দিনে ভগীরথ মা গঙ্গাকে, আমাদের পুরাণে যে কথা বর্ণনা করা হয়েছে, আজকের দিনে মা গঙ্গাকে তিনি মর্তে নিয়ে এসেছিলেন। ও সেই জন্য আজকে মা গঙ্গার পুজো করা হয়। মা গঙ্গার দশহরা। দশহরা কেন? আমাদের মানুষের জীবনে 10টা পাপ, আমাদেরকে 10 ধরনের পাপ আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়। সেটা চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সাংসারিক অশান্তি, ঝামেলা, শারীরিক অসুস্থতা ইত্যাদি। তো এই আজকের দিনে গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র মানা হয়, মা গঙ্গার পুজো, এবং সম্ভব না হলে আজকের দিনে আপনার বাড়িতে যে ঠাকুর আছে, যে কোনো ঠাকুর, যে কোনো দেবী মূর্তি হতে পারে, যদিও অম্বুবাচী চলছে এই সময় তো ঠাকুর দেবী মূর্তিগুলো ঢাকা থাকে, তবুও 10টা ফল অর্পণ করতে হয়। যেমন এখন খেজুর পাওয়া যায়, জাম পাওয়া যায়, আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। এখন সব থেকে বেশি ফল এই মরশুমে পাওয়া যায়, মানে সারা বছরের মধ্যে যদি লক্ষ্য করে দেখেন এই সময় সব থেকে বেশি ফল পাওয়া যায়। সেই জন্য আজকের দিনে ঠাকুরের কাছে 10টা ফল অর্পণ করতে হয়। তাতে এই 10 পাপ থেকে মুক্তি মেলে, তাতে দারিদ্রতা থেকে মুক্তি মেলে, তাতে দুঃখ থেকে মুক্তি মেলে। এখন বলবেন, স্যার আপনি তো এই বেলা বলছেন, এখন এক্ষুনি 10টা ফল পাবো কি করে, আর পুজোটা দেবই বা কী করে? আর এখন যদি নাও পারেন, আপনারা রাত্রেও মায়ের কাছে দিতে পারেন, ঠাকুরের কাছে দিতে পারেন 10টা ফল। জগৎগুরু আদি শঙ্করাচার্য মা গঙ্গার সম্পর্কে বলে গেছে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলত রঙ্গে, শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে তবপদ মহিমাং। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মানে সদ্য মা গঙ্গা সম্পর্কে যেটা বলছে যে সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। বাহ! অর্থাৎ সদ্য পাতক সংহন্ত্রী, যিনি সমস্ত পাপের নাশ করেন, সদ্য পাতক সংহন্ত্রী, সর্বদুঃখ বিনাশিনী, যিনি সকল দুঃখ নাশ করেন, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। গঙ্গাই হচ্ছে পরম গতি। তো আজকে সেইটা হচ্ছে একটা পবিত্র দিন। আজকে গঙ্গার ঘাটে ঘাটে মা গঙ্গার পুজো হচ্ছে, বিভিন্ন ঘাটে দশহরা হচ্ছে। অনেকে আজকের দিনে ভাত খায় না, অনেকে আজকের দিনে চিড়ে দই খায়। যেমন আজকের দিনে আমরা চিড়ে দই, বরাবর এই দশহরার দিনে আমরা ভাত খাই না, আমরা আজকের দিনে চিড়ে আর দই, কলা এইসব খেয়ে সারাদিনটা থাকি। সারাদিন ভাত আজকের দিনে খাই, এবার যেভাবে যে পারে পালন করবে। তো আজকে গঙ্গা দশহরা। আর আজকে আর একটা ইম্পর্টেন্ট দিন। সেই ইম্পর্টেন্ট দিন হচ্ছে কালকে থেকে, এই 22 তারিখ থেকে, 22শে জুন থেকে বুধ, যে গ্রহটা বুদ্ধির কারক গ্রহ, যে গ্রহটা কমিউনিকেশনের কারক গ্রহ, যে গ্রহটা পড়াশোনা বা শিক্ষার কারক গ্রহ। কমিউনিকেশন মানে যোগাযোগ। আপনি চাকরিতে ইন্টারভিউ ভালো পেলে, একটা চাকরির ভালো যোগাযোগ হলো, সেটাও একটা কমিউনিকেশন। আবার দেখুন অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না, আপনি একটা ভালো সম্বন্ধ পেলেন, সেটাও একটা কমিউনিকেশন। তো এই যে কমিউনিকেশন, একটা ভালো আপনি একটা পদ পেলেন, গুরুত্বপূর্ণ পদ পেলেন, এই যে কমিউনিকেশন বা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া, এটা দেয় বুধ। এই বুধই দেয় বুদ্ধি, সুচিন্তিত মতামত, সঠিক সিদ্ধান্ত। আবার বুধ যদি খারাপ হয়, বুধ যদি থাকে, তাহলে তারা দমনা ভোগে, ভয় ভীতি ভাব। বুধ যদি জন্মকুষ্ঠিতে পীড়িত থাকে, প্রচণ্ড ভয় ভীতি ভাব, টেনশন, এগুলো বাড়ায় বুধ। যে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। ছেলে মেয়েদের জন্মছকে, ছোট ছোট ছেলে মেয়েদের জন্মছকে যদি পড়াশোনায় যারা করছে, তাদের যদি জন্মকুষ্ঠিতে বুধ যদি পীড়িত থাকে, তাহলে পড়াশোনার রেজাল্ট কখনো ভালো হতে পারে না, পড়াশোনার রেজাল্ট কখনো ভালো হয় না। বুধ মানে হচ্ছে বুদ্ধি, বুধ মানে হচ্ছে শিক্ষা,
বুধ মানে হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আর বুধ যদি খারাপ থাকে তাহলে আপনি ভালো কথা বলতে পারবেন না, বাক শক্তি, কথা বলার শক্তি, কথা বাকশক্তিও বলার ক্ষমতা। বাড়ায় সেটা। হ্যাঁ, বুধ সেজন্য ভালো সাংবাদিক বুধের আওতায়, ভালো বক্তা হ্যাঁ। বুধ তার শুভ। যে কোনো রাজনীতিক বড় বড় নেতাদের দেখুন, তাদের বুধ শুভ হয়, নাহলে তারা ভালো বক্তা হতে পারে না। হ্যাঁ, তো বুধ মানে হচ্ছে ভালো বক্তা, ভালো কথা বলবে, ভালো এডুকেশন, ওয়েল এডুকেশন দেবে, হায়ার এডুকেশন দেবে, উচ্চশিক্ষা দেবে, যে গ্রহটা হচ্ছে বুধ। আর উচ্চশিক্ষায় বাধা, বারবার মেডিকেলের এন্ট্রান্স দিচ্ছে, পাচ্ছে না। পিএইচডি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, হচ্ছে না। এগুলো বুধের অশুভত্বের কারণের জন্যই হয়। এই বুধ গ্রহটা গত 2 দিন আগে অর্থাৎ সোমবার থেকে কর্কট রাশির ঘরে গেছে। আগামী 29শে জুন থেকে এই বুধটা কিন্তু রেট্রোগেট হচ্ছে, 23শে জুলাই পর্যন্ত এই রেট্রোগেশন থাকবে, বক্রি থাকবে। বক্রি বুধ ভেরি ডেঞ্জারাস, বক্রি বুধ ভেরি ডেঞ্জারাস, অনেক ক্ষতি করিয়ে দিয়ে যায়। ভুল সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি, ভালো জায়গা থেকে ভালো পদে হয়তো আসীন রয়েছে, সেখান থেকে আপনার ডাউনফল হওয়া, এইগুলো বক্রি বুধের সময় হয়। তো এই যে বৃহস্পতি শুক্র তো আগেই কর্কট রাশির ঘরে বসেছিল, আর 22শে জুন থেকে বুধটা চলে যাচ্ছে কর্কট রাশিতে। আবার 29শে জুন থেকে 23শে জুলাই পর্যন্ত বক্রি থাকবে। 5ই আগস্ট বুধটা সিংহ রাশিতে চলে যাবে। এর ফলে কিছু রাশির ভালো এবং কিছু রাশির কিছু সমস্যা দেবে, সেই নিয়ে আজকের ডিসকাশন। তবে তার আগে মনে হয় ফোনে কে আছেন? হ্যাঁ, বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। আমি করিমপুর থেকে বলছি, নদিয়ার। হ্যাঁ, আমার যা আপনাকে দেখিয়েছিল ছেলের বিয়ের জন্য বহরমপুরের চেম্বারে। হ্যাঁ। তো হোটেল ফ্রেমে তোর বিয়ে হয়ে গেছে। বাহ। বাহ। অনেক বিয়ে হয়েছে ওর বৈশাখ মাসে। বেশ। আচ্ছা। হ্যাঁ, আপনার প্রতিকারই বিয়ে হয়েছে, অনেক বয়স হয়ে গেছিল, 35 বছর বয়স হয়ে গেছিল। হ্যাঁ। ব্যাংকে চাকরি করছিল, কিন্তু বিয়েটা কিছুতেই হচ্ছিল না। তো আপনাকে বয়স বেড়ে দেখছি গেছে। বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, 35 বছর বয়স, বিয়ে হচ্ছে না। 45। 45? হ্যাঁ 45 বছর বয়সে বিয়ে হওয়া বিয়ে হওয়ার চারটিখানি ব্যাপার না, মানে সেটা আচ্ছা, যাই হোক, আমি একটু বলে দিই। আজ দেখুন, শিলিগুড়ি থেকে যারা দেখছেন, আমি 6ই জুলাই কিন্তু শিলিগুড়ি চেম্বারে থাকছি। 8584038631 এখনই যোগাযোগ করুন। সামনে 10 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আছে, কিন্তু বৃহস্পতিবার, এটা সব থেকে বড় অমাবস্যা। তার আগে যদি দেখাতে চান শিলিগুড়ির মানুষেরা, 6 জুলাই শিলিগুড়িতে থাকছি, দুর্গাপুরে থাকছি 1 জুলাই। দুর্গাপুর বেনাচিতিতে চেম্বার, 974874949041। কোচবিহারে আমি থাকছি 7 জুলাই। কোচবিহারে যারা বিএস রোড, কোচবিহারে আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে। 2 জুলাই কোচবিহারে আমি থাকছি, 2 জুলাই, 2রা জুলাই। শিলচরে 10ই জুলাই, বর্ধমানে 22শে জুলাই, বর্ধমান রেল স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে। হলদিয়াতে 25শে জুলাই, কৃষ্ণনগরে 7 জুলাই, বহরমপুরে 14ই জুলাই, মেদিনীপুরে 26শে জুন, মালদায় 28শে জুন, এবং গৌহাটিতে আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে 30শে জুন। গৌহাটির নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে। আচ্ছা, কলকাতার চেম্বারগুলো বলবেন, তার আগে একটু ফোনটা দেখে নিন, কার সম্পর্কে জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম সৌমিলি রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 19শে জানুয়ারি 1987। 19শে জানুয়ারি 1987, তার মানে এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 39 ইয়ার্স, তাই তো? হ্যাঁ দাদা। সময় বলুন। হ্যাঁ, সময় সকাল 10:35, মুর্শিদাবাদে জন্ম। সকাল মুর্শিদাবাদ তো অনেক বড় জেলা। কোথায় মুর্শিদাবাদে কোন জায়গায় জন্ম? কান্দি নার্সিং হোমে। কান্দিতে জন্ম। কান্দি। দেখুন, আপনার মেয়ের জন্মছক ভাগ্য কি বলছে। সোমবার জন্মবার, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। এখন বয়স কত বললাম? 39। দেখুন, লগ্ন রেবতী নক্ষত্র, এটাকে রেবতী নক্ষত্রকে বলে গণ্ডান্ত নক্ষত্র। গণ্ডমূল নক্ষত্র বা গণ্ডান্ত নক্ষত্র। গণ্ডমূল নক্ষত্র বা গণ্ডান্ত নক্ষত্র কাকে বলে? আমাদের জ্যোতিষে 27টা নক্ষত্র আছে। এই 27টা নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র হচ্ছে গণ্ডান্ত নক্ষত্র, বিপজ্জনক নক্ষত্র। গণ্ডান্ত বা গণ্ডমূল কি হয়? যদি লগ্ন যদি গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয়, তাদের জীবনটা ওই গণ্ডগোলের মতো হয়, ভালো বিশেষ কিছু একটা হতে চায় না। কি বললাম বুঝতে পারছেন? জীবনে বাধা এবং স্ট্রাগল খুব বেশি পেতে হয়। রবি উত্তরাষাঢ়া, বুধ উত্তরা, গণ্ডমূল নক্ষত্রে, গণ্ডান্ত নক্ষত্রে লগ্ন পড়া একেবারেই ভালো নয়।
বুধ উত্তরাষাঢ়া, শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আচ্ছা যাই হোক, জন্মছকে আছি, জন্মছকটা কি বলছে দেখি। লগ্নে মঙ্গল রাহু এখানে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি করেছে, ছন্নছাটা দোষও তৈরি করেছে। সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে, চন্দ্রভঙ্গ কালসর্প দোষও রয়েছে। তো স্বাভাবিকভাবে অনেকগুলোই সমস্যা। 1 নম্বর হচ্ছে সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে। 2 নম্বর হচ্ছে মাঙ্গলিক দোষ। দেখুন, পড়াশোনা মোটামুটি ঠিক হবে, উচ্চশিক্ষা হবে, কিন্তু ভালো চাকরি বাকরি পেতে সমস্যা। হ্যাঁ হ্যাঁ চাকরি করবে হয়তো, কিন্তু দেখা যাবে সেই চাকরিটা মনের মতো। উপযুক্ত না। 2 নম্বর একদম ঠিক হচ্ছে বলেছেন। প্রবল মাঙ্গলিক দোষ। বয়স কত বললাম? 39। 39। বিয়ে হয়নি তো এখনো? না বাবা, না। ওইটার জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে আছি। ডেট টেস্ট আসছে কিন্তু বিয়ে হচ্ছে না। ওই যে মাঙ্গলিক, এক এবং একমাত্র কারণ হচ্ছে মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক। এটাকে ঠিক করতে হবে মাঙ্গলিক, নাহলে বিয়ে এখনো 4-5 বছর পিছিয়ে যাবে। ওই দেখতেই থাকবেন, দেখতেই আগের থাকবেন। জনের মতো 45 হ্যাঁ, হাজার বিয়ে। যোগাযোগ আর বিয়ে আর হবে হতে চাইবে না। মাঙ্গলিকটা ওটা মাঙ্গলিক কাটালে আমি কি এবছর বিয়ে দিতে পারবো? যদি মাঙ্গলিক কাটালে আপনি 2027 সালের জুন মাসের পরে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা। শনির ঢাইয়াটাও ছেড়ে যাবে। মাঙ্গলিক দোষটা প্রতিকার করলে 2027-এর মাঝামাঝি থেকে শেষের মধ্যে দেখবেন আপনার মেয়ের 100% আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি একটু বলে দিই যে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তিনি তো থাকেনি, বারাসাত ডাকবাংলোর মোড় এবং বর্ধমান রেল স্টেশনের সামনে চেম্বার। 8584038640। আর গড়িয়াহাটের ফোন নাম্বার হচ্ছে 9907935831। ও প্রপার কলকাতার এটাই একটা একমাত্র এই- চেম্বার, এই গড়িয়াহাট। দুটি জায়গা, হ্যাঁ। 9007 গড়িয়া। যদি জায়গা দেখাতে চান, চট করে দেখাতে চান, তাহলে গড়িয়াহাটে যোগাযোগ করতে হবে। একেবারে গড়িয়াহাট ক্রসিং এর মোড়ে আমার যশোদা ভবনে ফার্স্ট ফ্লোরে আমার চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে তো বারাসাতটাকেও আমরা ধরে নিতে পারি। বারাসাত কলকাতার কাছাকাছি যারা গড়িয়াহাটে পাচ্ছেন না, এইদিকে কেষ্টপুর, তারপর মধ্যমগ্রাম, ওইদিকে আরো বনগা, হাবড়া, অনেক জায়গা ব্যারাকপুর, ওইদিকে, হ্যাঁ। বিভিন্ন জায়গার মানুষরা বারাসাতে এসে দেখান। বারাসাত একদম ডাকবাংলো মোড়ে। আবার চেম্বারগুলো কিন্তু একদম প্রাইম লোকেশনে, হ্যাঁ, মানে আপনি একদম মোড়ের মাথায় গেলেই চেম্বার দেখতে পাবেন। চমৎকার। আচ্ছা, আর দুর্গাপুরের বেনাচিতিতে তার চেম্বার রয়েছে 9748749041। এছাড়া অনলাইন প্রেডিকশন তো তিনি করে থাকেন। অনলাইনে যারা দূর দূর প্রান্তে থাকেন, ধরতে পাচ্ছেন না, 8584038636। বহু ফোন নাম্বার রয়েছে, প্রচুর মানুষ আপনারা অপেক্ষা করছেন। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কঠিন, কিন্তু চেষ্টাটা যদি এখন থেকেই করেন তাহলে কে বলতে পারে। 10 সেপ্টেম্বর তো বেশি দেরি নেই, 3 মাসেরও কম। আর কৌশিকী অমাবস্যার মতো বড় অমাবস্যা হয় না। হ্যাঁ। এই অমাবস্যার প্রতিকার কখনো মাটিতে পড়ে না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কৌশিক অমাবস্যার এতই গুরুত্ব। এটাকে আলোক অমাবস্যা বলা হয়, এটাকে অগর অমাবস্যা বলা হয়। এই তিথিতেই বামাকাপা সিদ্ধি লাভ করেছিল। তো মা তারার বিশেষ তিথি, বিশেষ পুজো। মা তারা যাকে বলা হয়, যে আমাদের শাস্ত্রে বলছে সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যহম। প্রত্যালীন পদাঙ্গরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরী ভীমে অষ্টতারার মস্তুতে। প্রত্যালীন পদাং দেবী মহামায়া ত্রিলোচনম সর্বলঙ্কার ভূষজ্যং মহানীলাং প্রভঙ্করম। খড়গং পাশং দক্ষিণে চ বামিন্দি বরমূর্ধত দদত্তঞ্চ সকং দেব্যা ভাবয়ে সাধকোত্তম। মা তারা হচ্ছে কলিযুগের একমাত্র দেবী, যার আরাধনা করলে, যার পুজো করলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ফল মেলে, সঙ্গে সঙ্গে ফল মেলে কিছু দিনের মধ্যে। সেই জন্য বাড়িতে মা তারার যারা পুজো করে দেখবেন তাদের দিনে দিনে শ্রীবৃদ্ধি হয়, দিনে দিনে শ্রীবৃদ্ধি হয়। মা তারা যদি পুজো বাড়িতে অনেকে বলে যে মা তারার পুজো বাড়িতে করা যায় না, বাড়িতে এরকম কোনো কথা নেই। মা তারা হচ্ছে স্বয়ং লক্ষ্মী স্বরূপা, মহালক্ষ্মী মা তারাকে বলা হয়। বৃহস্পতি, যে গ্রহটা আমাদের ফাইন্যান্স দেয়, যেই গ্রহটা আমাদের আর্থিক উন্নতি দেয়, তার আরাধ্য দেবী হচ্ছে মা তারা। বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। সেই জন্য মা তারার পুজো করলে, বাড়িতে মা তারার খুব নিষ্ঠাভাবে পুজো করলে তিনি সব বিপদ থেকে তিনি মুক্ত করেন। এবং দিনে দিনে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, আপনি দেখবেন দিনে দিনে আপনি গাড়ি করতে পারছেন, বাড়ি করতে পারছেন, ভালো উন্নতি করতে পারছেন, সব দিক থেকে আপনার উন্নতি হচ্ছে। মা তারার এমনই কৃপা। তো সেই জন্য আমার আর একটা খুশির সংবাদ, যেটা হচ্ছে যে এই আমাদের শক্তিপীঠগুলো খুব অবহেলিত ছিল। হ্যাঁ, বিশেষ করে আমি তো বহুবার আমার অনুষ্ঠানে বলেছি, এই যে মা তারাপীঠ যে মন্দির, এই মন্দিরের এত মাহাত্ম্য, কিন্তু মন্দিরের সেইভাবে কোনো সংস্কার নেই, সেইভাবে কোনো ডেভেলপমেন্ট নেই। তো রাস্তাঘাট ঘিঞ্জি, চারিদিকে দোকানপাট, চারিদিকে এইরকম বড় দেখবেন, যারা তারাপীঠ মন্দিরে যান এইরকম বড় বড় ধীরে ইঁদুর
সব ঘুরে বেড়াচ্ছে বাবা। মন্দিরের মধ্যে। হ্যাঁ, ভীষণ কষ্ট লাগে যে এত বড় একটা আমাদের রাজ্যের একটা শক্তিপীঠ, তার সেরকমভাবে কোনো উন্নতি নেই, সে অথচ কামাখ্যা মন্দির কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। সেই তো আমি এই সরকার, বর্তমান সরকার, এটা একটা খুব আশার বাজেটে একটা খুব আশার, এবং আমাদের যারা আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যারা আমরা পুজো পাঠ বা ধর্মীয় আচারগুলোতে বিশ্বাসী, এই বর্তমান রাজ্য সরকার এই শক্তিপীঠগুলো সংস্কারের ব্যাপারে 5টা শক্তিপীঠ, বীরভূমে সব থেকে বেশি শক্তিপীঠ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই শক্তিপীঠগুলোকে সংস্কারের ব্যাপারে মনোনিবেশ করেছে। এটা খুব খুশির সংবাদ। এবং আগামী দিনে আশা করব তারাপীঠ মন্দির, ওইদিকে আমি সব কটা, বক্রেশ্বর মন্দিরেও আমাকে সকলে চেনে, আমি বহুবার গেছি, ওইদিকে ফুল্লরা দেবী মন্দির, এই মন্দিরগুলো আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে এবং যত মানুষ সেখানে যাবে মায়ের কৃপা তত লাভ হবে। যাই হোক, আমি একটু বলে দিই, শিলিগুড়ি, দুর্গাপুর, কোচবিহার, শিলচর, বর্ধমান, হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর, মালদা, ব্যাঙ্গালোর এবং দিল্লি, এই কতগুলো জায়গায় আমার চেম্বার রয়েছে। যারা বিস্তারিত জানতে চাইছেন চেম্বারের ব্যাপারে 8584038631-এ যোগাযোগ করুন। 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, তার আগে কিন্তু এই যে জুলাই মাসের পরে আগস্ট, আপনারা জানেন যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আগস্টের পরে কিন্তু কৌশিক অমাবস্যার কোনো বুকিং দেওয়া হয় না, কারণ কয়েক হাজার মানুষে তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের সমস্ত কিছু পুজোগুলো সঠিক নিয়মে, প্রসাদ গ্রহণ, এবং যারা আসতে পারছেন না পুজো দিতে, তাদের অনলাইনে পুজোর ব্যবস্থা থাকছে, আমরা ফর্দ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, টাইম বলে দেওয়া হবে। সংকল্পগুলো কিন্তু করতে হবে নিজেদেরকে। আপনার দোষ আছে, আপনি বললেন স্যার আপনি যা পারেন করে দিন, তা নয়। আপনার যদি সমস্যা থাকে, আপনার চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, পড়াশোনায় সমস্যা, গৃহ সমস্যা, সেগুলো আপনার দোষগুলোকে নিজে পুজো করে নিজে সংকল্পের মাধ্যমে সংকল্প করতে হবে। তারপরে ব্রাহ্মণ সেই পুজোগুলো করে সেই দোষগুলোকে সংস্কার করা, শোধন করার চেষ্টা করবেন, কিন্তু সংকল্পটা করতে হবে। আমি করে দিয়েছি চলে যান, এটা নয়। তো সেই জন্য কৌশিক অমাবস্যার আগে এই চেম্বারগুলো ভেরি ভাইটাল। 8584038631 যোগাযোগ করুন। মানে যারা সমস্যায় রয়েছেন তারা 8584038631-এ যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলছিলাম যে বুধ গ্রহ কোন রাশির ক্ষেত্রে, এই যে 3টে গ্রহের যে সংযোগ হচ্ছে, কোন রাশির ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার। মেষ রাশি, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল সিদ্ধান্ত হতে পারে। আপ টু 23শে জুলাই পর্যন্ত মেষ রাশির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 10 বার ভাবুন, তারপরে সেই কাজটা করুন। বৃষ রাশির তৃতীয় বৃহস্পতি এবং শুক্র এবং বুধ যাচ্ছে। বৃহস্পতি যদি বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা কি বলে ভাই বোনেদের সঙ্গে বিভিন্ন রকম দ্বন্দ্ব চলছে, বিভিন্ন সমস্যা চলছে, পৈতৃক উত্তরাধিকার সম্পত্তি নিয়ে বিভিন্ন লিটিগেশন রয়েছে, আপ টু কি বল 29শে জুন থেকে, 29শে জুন কেন বলছি আমি বারবার, 22 তারিখ থেকে তো বুধ গেছে, কিন্তু 29শে জুন কেন বলছি, 29শে জুন থেকে বুধ বক্রি হয়ে যাচ্ছে। বুধ বক্রি হলে অনেক ঘটনা ঘটে জীবনে। 29শে জুন থেকে 23শে জুলাই ভুল সিদ্ধান্ত আপনি না করা সত্ত্বেও দোষারোপের চিঠি আপনার ঘাড়ে এসে পড়লো, কখন হয়? বুধ। শেয়ার মার্কেট এমনি শেয়ার মার্কেট নিয়ে আমার যেটা একটা অ্যাজাম্পশন রয়েছে, গত 2 বছর ধরে শেয়ার মার্কেটে সেইভাবে বা মিউচুয়াল ফান্ডে সেইভাবে কোনো প্রফিটই আসেনি। যারা করেছে অধিকন্তু তারা লসের মধ্যেই গেছে। এর মধ্যে আমার মনে হচ্ছে এটা কোনো কনস্পিরেসি বা কোনো ষড়যন্ত্র কিন্তু লুকিয়ে রয়েছে। নাহলে অন্যান্য সমস্ত দেশে শেয়ার মার্কেট বলুন বা মিউচুয়াল ফান্ড থেকে তারা আর্নিং করছে, রীতিমতো সেটাকে পেশা হিসেবে নিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে এই শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে যারা নিবেশ করছে, বিভিন্ন রকমভাবে কোম্পানিরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তারা কিন্তু লাভবান হচ্ছে না। মানে যে টাকা ইনভেস্ট করছে সংকট থেকে যাচ্ছে। এবার কেউ কখনো বলছে যুদ্ধের জন্য, কখনো বলছে করোনার জন্য, কখনো বলছে এই জন্য, একটা ক্লজ খাড়া করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষরা কিন্তু লাভবান হচ্ছে না। এই যে 29শে জুন থেকে 23শে জুলাই বুধ যে বক্রি থাকবে, শেয়ার মার্কেট থেকে ভেরি ভেরি কেয়ারফুল। হঠাৎ করে ভীষণ ক্র্যাশ করতে পারে শেয়ার মার্কেট। আচ্ছা, হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে। আমার মনে হয় ফোনে ফোন আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি। আমার বোন, আমার কাকার মেয়ে দেখিয়েছিলেন গত মহালয়ায়, রেমেডি নিয়ে উপকার পেয়েছে। গত মহালয়াতে নিটের প্রস্তুতির জন্য? হ্যাঁ, গত মহালয়ায় প্রতিকার করিয়েছিলেন। কি উপকার পেয়েছে? ওই নিটের পরীক্ষার জন্য দেখিয়েছিল, নিটে ভালো পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। বলুন ডেট অফ বার্থ কার ব্যাপারে আজকে? নমস্কার, আমার ডেট অফ বার্থ আমি নিজের সম্পর্কে জানতে চাই, কেরিয়ার সম্পর্কে। 27/11/1998। আপনার নামটা বলুন। সপ্তপর্ণা দাস। ডেট অফ বার্থ
27/11/1998। 27/11/1998। সময়? রাত 9:20। রাত 9:20। রাত 9:20। জন্মস্থান? হাওড়া উলুবেড়িয়া। বেশ। জন্মবার? শুক্রবার। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। তুমি যেদিনকে জন্মেছিলে সেই দিনকে কি বলে শুক্লপক্ষের নবমী তিথি ছিল। এই যে হচ্ছে হরোস্কোপ। লগ্ন পুষ্যা, শনির নক্ষত্রের লগ্ন, খুব দেরিতে উন্নতি, দেরিতে বিয়ে থা, দেরিতে উন্নতি, একটু বেশি বয়সে সব কিছু হয়। রবি অনুরাধা, বুধ জ্যেষ্ঠা, শুক্র মানে জ্যেষ্ঠা। উন্নতি হতে চাইবে না, দেরিতে হয়, মানে হবে কিন্তু সেটা অনেক দেরিতে হবে। এমনিতে কুম্ভ রাশির এখন 7.5 লাস্ট পার্ট চলছে। তোমার তো কুম্ভ কামড় দিয়ে রাশি, যাবে। তোমার এখন শনির 7.5 এখনো প্রায় 1-1.5 বছরের মতো চলবে। যাই হোক, লগ্নে কোনো গ্রহ নেই। অর্থস্থানে রাহু থাকলে আর্থিক ভাগ্য, দ্বিতীয় রাহু, অর্থস্থানে যাদের রাহু রয়েছে তাদের আর্থিক জায়গায় ওঠানামা থাকে। তৃতীয় স্থানে মঙ্গল, চতুর্থে কোনো গ্রহ নেই। রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করেছে এখানে একটা, এটা একটা ভাইটাল। দারিদ্র দোষ মানে হচ্ছে পড়াশোনা থাকবে কিন্তু তার যে আর্থিক জায়গাটা সেটা ভালো রিটার্নটা পাবে না। তার মানে এর এডুকেশন রয়েছে অথচ সেই অনুপাতে ভালো চাকরি, ভালো উন্নতি সেটা হতে ভালো চাইবে। চাকরি বা ভালো উন্নতি নেই, হতে চাইবে। এবং বৃহস্পতিটাও কেতুযুক্ত হয়ে গুরুচণ্ডালী দোষ তৈরি করেছে, চন্দ্রকেতুর গ্রহণ দোষ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, দুর্বল চার্ট। আর্থিক উন্নতি দিতে চাইবে না, ভালো চাকরি বাকরি করতে চাইবে না, কেরিয়ার হতে চাইবে না। ঠিক করতে গেলে গ্রহণ দোষ, গুরুচণ্ডালী দোষ এবং নিচস্থ শনির যথাযথ প্রতিকার করতে হবে। নচেত ওই যেটা করছো সেটাতেই থাকতে হবে। তার 19-20 হতে পারে, তার বেশি কিছু একটু 19-20, হ্যাঁ। তাই তো? আচ্ছা। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি যেগুলো বললাম ঠিক বললাম তো? হ্যাঁ 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 ঠিক বলেছেন। একদম ঠিক আছে। আপনার ভুল হয় না। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে মিথুন রাশি, মিথুন রাশির দ্বিতীয় বুধ বক্রী হচ্ছে এবং বৃহস্পতি শুক্র বুধের কর্কট রাশিতে সংযোগ। ফাইন্যান্সিয়াল ব্যাপারে হঠাৎ কোনো লস, ফিনান্সিয়াল ব্যাপারে হঠাৎ কোনো ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে। সুতরাং যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে আপ টু কি বলে 29শে জুন থেকে কি বলে পর্যন্ত 23শে জুলাই পর্যন্ত ভেরি কেয়ারফুল। কর্কট রাশি, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, মেন্টাল টেনশন এই সময় বাড়াবে। 23শে জুলাইয়ের পরে এগুলো ঠিক হবে। সিংহ রাশি, সিংহ রাশির দ্বাদশে বুধ বক্রী, দ্বাদশে বুধ চলে যাচ্ছে। সিংহ রাশির যদি বিদেশ যাত্রা বা বৈদেশিক কোনো কিছু ব্যাপার থাকে এই সময় ভালো হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তারা লাভবান হতে পারে এই সময়। কন্যা রাশি, কন্যা রাশির একাদশে বুধ, আয়ের জায়গায় বুধ বক্রী থাকছে, সুতরাং আয় উন্নতির ক্ষেত্রে বাধা, কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দশমে বুধ বক্রী, কর্মস্থলের ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকতে হবে 23শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত। বৃশ্চিক রাশির নবমে বুধ, পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের শারীরিক সমস্যা এই সময় দেখা দিতে পারে। ধনু রাশির ক্ষেত্রে অষ্টমে বুধ বক্রী রয়েছে, ভুল সিদ্ধান্তে ক্ষতি। মকর রাশির সপ্তমে বুধ বক্রী, এই সময় বিয়ের কথাবার্তা না বলাই ভালো। কুম্ভ রাশির ষষ্ঠে বুধ, শারীরিক সমস্যা কিছুটা ভোগাবে। এবং মীন রাশির পঞ্চমে বুধ, প্রেম ভালোবাসার ব্যাপারে জটিলতা বা প্রেমের ব্যাপারে বিচ্ছেদ বা প্রেম ভঙ্গের যোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলোকে একটু সাবধানে থাকতে হবে। আর এখন জানাই, এখন যারাই আমাকে দেবে, যে চেম্বারেই দেখান না কেন, কামধেনু, এই যে এটা কামধেনু আর কীর্তিমুখ এবং লাইফ টাইম কুষ্টি, পূর্ণাঙ্গ সারা জীবনের কুষ্টি, এইটা উপহার হিসাবে সব চেম্বারেই কিন্তু পাবেন বিফোর কৌশিকী অমাবস্যা। ধন্যবাদ গোপালদা। আমরা আজকের মতন শেষ করছি, কিন্তু আমরা শনিবার দিন রাত্রিবেলা সন্ধেবেলা 6:35-এ ফিরে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, গোপালদাকেও বিদায় দিয়ে জানাচ্ছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।